জৈব রসায়নের ধারাবাহিক আলোচনা পূর্বে আজকে আবারও সম্ভাষণ জানিয়ে শুরু করছি আমাদের জৈব রসায়নের চতুর্থ লেকচার। তো এর আগের লেকচারে আমরা জৈব রসায়নের যে অ্যালকেন প্রস্তুতির 4টা পদ্ধতি নিয়ে আলোচনা করছি। তো আরো 6টা পদ্ধতি আছে অ্যালকেন প্রস্তুতির। এরপর হচ্ছে যে অ্যালকেনের বিক্রিয়া আছে আবার 4 প্রকারের। তো এটা হচ্ছে একটা ছন্দের মাধ্যমে আমরা মাথায় রাখবো যে অ্যালকেন থেকে কোন কোন যৌগ প্রস্তুত করা যায়। তো মোটামুটি অ্যালকেন থেকে 4 ধরনের যৌগ প্রস্তুত করা যায়। তো এই 4টা বিক্রিয়া অ্যালকেন দিয়ে থাকে। তো এটা মনে রাখার জন্য যে অ্যালকেন যে 4 ধরনের বিক্রিয়া দেয়, তো এই 4 ধরনের বিক্রিয়া মনে রাখার জন্য আমরা একটা যে ছন্দ বা একটা লাইন মাথায় রাখবো, সেটা হচ্ছে যে প্রীতি আর তপন সমান। প্রীতি মানে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া দেয় অ্যালকেন, এরপরে হচ্ছে আর্তে অ্যারোমেটিকরণ বিক্রিয়া, এটা হচ্ছে অ্যালকেন দিয়ে থাকে। প্রীতি আর্তে হচ্ছে অ্যারোমেটিকরণ, তপন হচ্ছে তাপীয় বিক্রিয়া বা দহন বিক্রিয়া, মানে অ্যালকেনকে দহন করলে কিছু উৎপাদ পাওয়া যায়। মানে হচ্ছে অ্যালকেনকে দহন করলে কিছু উৎপাদ পাওয়া যায়, সেটা নিয়ে আলোচনা করব। যে অ্যালকেন হচ্ছে দহন বিক্রিয়া দেয়, এরপর হচ্ছে সমানুকরণ বিক্রিয়া দেয়, মানে সমানুতা একটা বিক্রিয়ার মাধ্যমে মানে বিক্রিয়ক থেকে আরেকটি সমাণু আমরা পেয়ে থাকি বা একাধিক সমাণু পেতে পারি, সেটা হচ্ছে অ্যালকেন। তো অ্যালকেন 4 ধরনের বিক্রিয়া দেয়। একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যারোমেটিকরণ বিক্রিয়া, তাপীয় বিক্রিয়া বা দহন বিক্রিয়া, আর একটা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। তো এটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে প্রীতি আর তপন সমান, এই ছন্দ দিয়ে আমরা এটা মনে রাখতে পারি। তো এখন আমরা হচ্ছে যে 6টা পদ্ধতি যেটা বাকি আছে, যে অ্যালকেন প্রস্তুতির 6টা পদ্ধতি, সেই 6টা পদ্ধতি নিয়ে আলোচনা করব। এর আগের লেকচারে আমরা 4টা প্রস্তুতি নিয়ে আলোচনা শেষ করছি। তো এখন আমরা হচ্ছে যে পঞ্চম যেটা হচ্ছে প্রস্তুতি, সেটা নিয়ে আলোচনা করব। যে যে এই পঞ্চম প্রস্তুতিটা হচ্ছে কি, ছন্দ থেকে যদি বলি, সেটা হচ্ছে যে এসে দেখো উঠেছে চাঁদ গগনে, মানে 4টা প্রস্তুতি এই পর্যন্ত শেষ হয়ে গেছে। এরপরে হচ্ছে উফ খুব একলা থাকি কেমনে। আমি যেটা হচ্ছে 6 নাম্বার আমি ছন্দটা দিয়েছিলাম, সেটা হচ্ছে যে উফ উফ খুব একলা থাকি কেমনে। আর একটা হচ্ছে পেট্রোল কয়লা খেয়ে মরতে ইচ্ছে করে। তো এই উফতে আসলে যে উলফ কৃষ্ণার বিজারণ, আমি যদি বলি বিজারণ, তো এই উফ কৃষ্ণার বিজারণ। এরপরে হচ্ছে কোপ তড়িৎ বিশ্লেষণ, একলা থাকি অ্যালকাইল হ্যালাইড হতে, অ্যালকাইল হ্যালাইড হতে। এরপরে হচ্ছে কেমন হচ্ছে ক্লিমেনসন বিজারণ, এই ক্লিমেনসন বিজারণের মাধ্যমে অ্যালকেন প্রস্তুত। এরপর হচ্ছে পেট্রোলের সংশ্লেষণ। তো পেট্রোলের সংশ্লেষণ
তো এই পেট্রোলের সংশ্লেষণ, পেট্রোল হচ্ছে মূলত বিভিন্ন অ্যালকেনের মিশ্রণ, এটা হচ্ছে বিভিন্ন অ্যালকেনের মিশ্রণ, অ্যালকেনের মিশ্রণ। তো পেট্রোল মূলত হচ্ছে বিভিন্ন অ্যালকেনের মিশ্রণ। আমি মিশ্রণটাকে কাটে দিচ্ছি, এখানে মিশ্রণ ব্যবহার করতেছি, মিশ্রণ। আর হচ্ছে কয়লা হতে অ্যালকেন প্রস্তুত করা যায়। তো কথা হচ্ছে এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে উৎকৃষ্ণার বীজাণু। তো এটা হচ্ছে উৎকৃষ্ণার বীজাণু, এটা হচ্ছে বীজাণু। তো এখানে হচ্ছে উফ খুব একলা থাকি কেমনে, উফ তো উৎকৃষ্ণার বীজাণু। এই উফ দিয়ে আসলে এই উফতে আমরা মনে রাখবো যে উফ, আর এই উফতে হয় হাইড্রোলিন আমরা। তো কথা হচ্ছে এখানে যে এই উফ শব্দ দিয়ে আমরা মনে রাখবো যে বিক্রিয়ক বা বিকারক, মানে বিক্রিয়ক হিসেবে কি ব্যবহার করব সেটা। তো এই উফ আমরা যখন মানে এখানকার ল বাদ দিলে, উফ শব্দের ল বাদ দিলে হয় উফ, আর উফ আমরা কখন মানে এই হাইটা তুলে থাকি, মানে যখন আমরা কাজ করতে করতে একেবারে ক্লান্ত হয়ে পড়ি তখন আমরা বলি উফ। উফ মানে কি হাই তুলে ফেলি। তো এই হাইতে হচ্ছে আমি মনে রাখবো, হাইতে হচ্ছে আমার হাইড্রাজিন, হাইড্রাজিন। তো আমি বিক্রিয়ক হিসেবে ব্যবহার করব হাইড্রাজিন। এখন এই হাইড্রাজিন আসলে সংকেত কি? তো এটার সংকেত হচ্ছে NH2, মানে অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন অপসারিত হবে, এটা হচ্ছে একটা হাইড্রোজেন অপসারিত হলো, আর একটা অ্যামোনিয়া থেকে আরেকটা হাইড্রোজেন অপসারিত হয়ে দুইটা হাইড্রোজেন অপসারিত হয়ে তারা একসাথে যুক্ত হয়ে যেটা হয় সেটাই হচ্ছে হাইড্রাজিন। তো আমি বলবো যে এইটা হচ্ছে হাইড্রাজিন, মানে NH2 বন্ড NH2, এটা কি বলা হচ্ছে হাইড্রাজিন। তো হাইড্রাজিনের সংকেত হচ্ছে NH2 বন্ড NH2। এখন কথা হচ্ছে আমি এর আগের লেকচারে বলছিলাম যে কৃষ্ণার বীজাণু, এই কিতে আমি মনে রাখবো যে কিটোন বা হচ্ছে অ্যালডিহাইড, তাহলে আমি এখানে মনে রাখবো, মাথায় রাখবো কিটোন বা অ্যালডিহাইড, এটা হচ্ছে কিটে এটা বোঝায়, মানে কিটে কিটোন মনে রাখবো, আর অ্যালডিহাইড এমনিতেই মনে রাখবো। কেন এমনিতে মনে রাখবো? কারণ হচ্ছে এই অ্যালডিহাইড এবং কিটোনকে একত্রে বলা হয় কার্বনিল যৌগ, এটাকে একত্রে বলা হয় কার্বনিল যৌগ, কার্বনিল যৌগ। আর এই কার্বনিল যৌগ বলার পেছনে কারণ হচ্ছে এদের উভয়েরই হচ্ছে এই মূলকটা আছে, মানে হচ্ছে সি ডাবল বন্ড টু এই মূলকটা আছে, মানে এটা হচ্ছে কিটোন মূলক। তো এই কিটোন মূলকটা হচ্ছে দুজনেরই আছে। এখন এরও আছে অ্যালডিহাইড এবং কিটোন, এই দুইটারই হচ্ছে কিটোন মূলক থাকে। কথা হচ্ছে অ্যালডিহাইড কখন হবে, কিটোন কখন হবে? যখন এই দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক থাকবে, মানে কিটোন মূলকের দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক থাকবে। অ্যালকাইল মূলক মানে হচ্ছে আরতে হচ্ছে মিথাইল মূলক, ইথাইল মূলক, CH3 CH2 বন্ড, CH3 CH2 CH2 বন্ড, এটা হলো মিথাইল মূলক, ইথাইল মূলক, প্রোপাইল মূলক। তো কথা হচ্ছে এই মূলকগুলোকে আমরা বলে থাকি হচ্ছে
অ্যালকাইল মূলক, এটা একটা অ্যালকাইল মূলক, এটা একটা অ্যালকাইল মূলক, তিনটাই হচ্ছে এক একটা অ্যালকাইল মূলক। তো অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়। তো এই আর যদি হচ্ছে আমাদের এই কিটোন মূলকের মানে কার্বনিল মূলকের, এটাকে আমরা কি বলবো যে কার্বনিল মূলক। তো এই কার্বনিল মূলকের CO তে হচ্ছে কার্বনিল মূলক। তো এই যে CO, ঠিক আছে, এটা হচ্ছে CO মানে হচ্ছে কার্বনিল মূলক। তো এটাকে আসলে এইভাবে প্রকাশ করা হয় যে এটা হচ্ছে কার্বনিল মূলক। এই কার্বনিল মূলকের দুই পাশে দুইটা যদি অ্যালকাইল মূলক থাকে তাহলে তার নাম হয় কিটোন, কিটোন। আর যদি এক পাশে একটা অ্যালকাইল মূলক আর এক পাশে একটা হাইড্রোজেন যদি থাকে, মানে এখানে কোনো অ্যালকাইল মূলক না থাকে এই জায়গাটাতে, আর এক পাশে যদি একটা অ্যালকাইল মূলক থাকে আর এক পাশে যদি হাইড্রোজেন থাকে তাহলে সেটা হচ্ছে অ্যালডিহাইড। এর নাম হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডিহাইড। তো এটার নাম হচ্ছে অ্যালডিহাইড, এটার নাম হচ্ছে কিটোন। তাহলে কার্বনিল মূলকের উভয় পাশে দুইটা অ্যালকাইল মূলক থাকলে, এই যে একটা অ্যালকাইল মূলক, এই যে একটা অ্যালকাইল মূলক, মানে এখানে আরেক জায়গায় আমি এগুলাকে প্রতিস্থাপন করতে পারবো, এগুলা বসাতে পারবো। তো আমরা যদি এগুলা বসাই দুই পাশে, এরকম যদি যৌগ হয়, মানে কার্বনিল মূলকের উভয় পাশে দুইটা অ্যালকাইল মূলক যদি থাকে তাহলে সেটা হবে কিটোন। আর হচ্ছে যদি এক পাশে হাইড্রোজেন থাকে আর এক পাশে অ্যালকাইল মূলক থাকে তাহলে সেটাকে আমরা বলবো অ্যালডিহাইড। এখন এত কিছু বলার পেছনে কারণটা কি, মানে এই বিক্রিয়ায় আমরা ব্যবহার করব কিটোন বা অ্যালডিহাইড, বা আমরা কার্বনিল যৌগ ব্যবহার করব কি হিসাবে, বিক্রিয়ক হিসাবে। এর সাথে ব্যবহার করব বিক্রিয়ক হিসাবে হাইড্রোজেন। এই হাইড্রোজেন এবং হচ্ছে কিটোন অ্যালডিহাইড বা কার্বনিল যৌগ, এই দুইটা বিক্রিয়ক বিক্রিয়া করে আমাদের অ্যালকেন প্রস্তুত করবে। তো এটাই হচ্ছে আমাদের এত কিছু আলোচনা করার মূল কারণ। তো এখন বিক্রিয়াটা আমরা লিখি উৎকৃষ্ণার বীজাণু। তাহলে হচ্ছে আমরা লিখব যে আর বন্ড সি, আমি এখানে এগুলা লিখলাম না, তো আমি এখানে এগুলা লিখলাম না, লিখি, ঠিক আছে, ওগুলা লিখে ফেলি। যেমন আমি এখানে একটা CH3 দিলাম, আমি এই পাশে একটা CH3 দিলাম, মাঝে আমার কিটোন মূলক, আর এক জায়গায় আমি মিথাইল মূলক, আর এক জায়গায় আরেকটা মিথাইল মূলক। এটার নাম হলো প্রোপানন, এটার নাম হলো প্রোপানন। মানে 3 কার্বন বিশিষ্ট হইলে হয় প্রোপেন, আর যেহেতু এটা একটা কিটোন তো এটার নাম হলো নন, কিটোন ওন, এটা হচ্ছে নন, তাহলে প্রোপানন, ঠিক আছে, এটা হচ্ছে প্রোপানন এর নাম। তো এই প্রোপাননের সাথে বিক্রিয়া করবে NH2 বন্ড NH2, এর নাম হচ্ছে হাইড্রোজেন, এর নাম হলো হাইড্রোজেন। তো এই হাইড্রোজেন বিক্রিয়া করে আমার উৎপাদ পাবো আমরা কি, একটা অ্যালকেন। তো এই অ্যালকেন হচ্ছে যে হচ্ছে আমাদের এই অ্যালকেনটা কিভাবে প্রস্তুত হবে, একটু বিক্রিয়াগুলো থেকে আমরা বিক্রিয়াটা লেখার ট্রাই করি। এখানে একটা নাইট্রোজেন আছে, এখানে একটা নাইট্রোজেন আছে, তো এই দুইটা হচ্ছে আমার নাইট্রোজেন গ্যাস আকারে বের হয়ে যাবে। এখানকার একটা নাইট্রোজেন, এখানকার একটা নাইট্রোজেন, নাইট্রোজেন গ্যাস আকারে বেরিয়ে যাবে। এরপরে হচ্ছে এখান থেকে একটা H2 আর এইখানকার একটা অক্সিজেন, মানে H2O আকারে বের হয়ে যাবে। আমি লিখতেছি H2O, মানে পানি আকারে বের হয়ে যাবে। পানি হতে গেলে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন লাগে, আমার এইখানে একটা অক্সিজেন আছে, এইখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে পানি আকারে চলে গেল। তাহলে এখানে থাকলো কি, এইখানে থাকলো হচ্ছে
হাইড্রোজেন দুইটা। এখন এই দুইটা হাইড্রোজেন আমার এইখানে এই দুইটা হাইড্রোজেন আছে, এই দুইটা হাইড্রোজেন কি করবে, এই যেটা আছে এটা লিখি CH3, এখানে আমাদের হচ্ছে একক বন্ড, এরপরে একটা দুইটা অক্সিজেন তো চলে গেছে, এরপরে হচ্ছে CH3, মানে যা আছে তাই লিখলাম, অক্সিজেন চলে গেছে ওইটাকে ফাঁকা করে লিখলাম। এই দুইটা হাইড্রোজেন এইখান থেকে আসে, এই যে দুইটা হাইড্রোজেন এইখানে দ্বিবন্ধনের একটা হাইড্রোজেন একটা বন্ধনের সাথে যুক্ত হয়, আরেকটা বন্ধনের সাথে আরেকটা হাইড্রোজেন যুক্ত হয়। তো এটাকে আমরা এভাবেও দেখাইতে পারি, এইভাবেও দেখাইতে পারি। তো তাহলে আমি এটাকে এভাবেও লিখতে পারি যে বা দিয়ে CH3 CH2 বন্ড CH3, যেটা হচ্ছে একটা প্রোপেন, তার মানে একটা অ্যালকেন পেনল। তো এখানে হচ্ছে যে উৎকৃষ্ণার বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালডিহাইড অথবা কিটোন থেকে প্রোপানল পেতে পারি। তো এখন এটা হচ্ছে আমি কিটোন দিয়ে দেখাইলাম, আমরা যদি কিটোনের জায়গায় অ্যালডিহাইড নেই, মানে একটা অ্যালকাইল মূলক, এখানে কিটোন মূলক, সরি কার্বনিল মূলক, তো কার্বনিল মূলকে এই পাশে একটা বলছিলাম হাইড্রোজেন দিলে সেটা অ্যালডিহাইড হয়ে যায়। তার মানে এটা কোন অ্যালডিহাইড, এটা হচ্ছে ইথানল। এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, দুই কার্বন বিশিষ্ট মানে অ্যালডিহাইড হচ্ছে ইথানল বলা হয়। ইথানল এর সাথে আমি হাইড্রোজেনের বিক্রিয়া দিব, NH2 বন্ড NH2, তাহলে এইটা হচ্ছে ঠিক সেম ভাবে বিক্রিয়া করবে, এখানে ঠিক যা আছে তাই লিখব, এরপরে এখানে দ্বিবন্ধন দিব, সরি এখানে দ্বিবন্ধনটা ফাঁকা থাকবে, এইখানে একটা হাইড্রোজেন দিব, দিলে এর সাথে নাইট্রোজেন আর হচ্ছে পানি আকারে বের হয়ে যাবে। তো কথা হচ্ছে আমরা এইখানে একটা হাইড্রোজেন যোগ করব, এই বন্ধনের সাথে একটা হাইড্রোজেন, তো বললাম যে এই হাইড্রোজেনটাকে আমরা নিচে লিখব, লিখলে আমাদের এটাকে বাদ দিয়ে লেখা যায় CH3 বন্ড CH3, কারণ একটা দুইটা তিনটা, এখানে তিনটা হাইড্রোজেন, এই যে CH3 হয়ে গেল আর CH3 তো আগে আছে, তো এখানে CH3 বন্ড CH3 যেটা হচ্ছে ইথেন, বা এটাকে এভাবে লেখা যায় যে C2H6, মানে একটা কার্বন দুইটা কার্বন তিনটা হাইড্রোজেন, এটা হচ্ছে H6, যেটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH twice n প্লাস হচ্ছে 2, তার মানে হচ্ছে n এর মান 2, তার মানে C2H6। তো এটা হচ্ছে একটা অ্যালকেন, তো আমরা এখানে হচ্ছে একটা অ্যালকেন পাচ্ছি, অ্যালডিহাইড অথবা কিটোনের সাথে বিক্রিয়ায় আমরা যদি হাইড্রোজেনের বিক্রিয়া দেই, তো এখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে, এজন্য বিজারণ বিক্রিয়া। একটা কথা মাথায় রাখা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিজারণ মানে হচ্ছে বিজারণ, এটা মাথায় রাখবা, বিক্রিয়া লিখে হচ্ছে খুব কাজে দিবেন, উৎকৃষ্ণার বিজারণ, এই বিজারণ মানে হচ্ছে হাইড্রোজেন যুক্ত করা। তো আমরা এখানেও দুইটা হাইড্রোজেন যুক্ত করলাম অক্সিজেনকে তাড়াই দিয়ে, এখানেও দুইটা হাইড্রোজেন যুক্ত করলাম অক্সিজেনকে তাড়াই দিয়ে। তো এই বিজারণ মানে হলো হাইড্রোজেন যোগ করা, বিজারণ মানে হচ্ছে কি হাইড্রোজেন যোগ করা, হাইড্রোজেন যোগ করা। এই অর্থে যতগুলা বিজারণ বিক্রিয়া আমরা করব সবগুলাতে বিজারণ মানে হচ্ছে হাইড্রোজেন যোগ করা, আবার বিজারণ মানে হচ্ছে হাইড্রোজেন যোগ করা যদি বিজারণ হয়, আবার অক্সিজেন তাহলে অপসারণ করা, এটা হচ্ছে বিজারণ।
মানে কোন একটা যৌগ থেকে অক্সিজেন অপসারণ করা, সেটাও হচ্ছে বিজারণ। হাইড্রোজেন যোগ করা বিজারণ, অক্সিজেন অপসারণ করা বিজারণ। তো এই কথাটা হচ্ছে আবার হচ্ছে জারণ বিক্রিয়ার ক্ষেত্রেও কাজে লাগে, এর অপোজিট কথাটাই হচ্ছে জারণের ক্ষেত্রে প্রযোজ্য। তো যাই হোক, ওদিকে আমরা আলোচনা করব না, আমরা হচ্ছে যেটা এখন পরবর্তী যে প্রস্তুতি, অ্যালকেন প্রস্তুতি, এটা একটু লিখে দেই। এটা হচ্ছে অ্যালকেন প্রস্তুতি, এটা অ্যালকেন প্রস্তুতি পঞ্চম পদ্ধতি আমাদের হলো শেষ হয়ে গেল। এরপরে ষষ্ঠ পদ্ধতি কোপ তড়িৎ বিশ্লেষণ। আমি এটা হচ্ছে মিশাই দিচ্ছি, কোপ তড়িৎ বিশ্লেষণ। কোপ তড়িৎ বিশ্লেষণ এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে কোপ তড়িৎ বিশ্লেষণ, কোপ তড়িৎ বিশ্লেষণ। তো আমরা এই উচ্চ মাধ্যমিক রসায়নের চতুর্থ যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে এখানে হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি নিয়ে আলোচনা করা হচ্ছে, তড়িৎ রসায়ন। তো সেখানে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ নিয়ে কথাবার্তা বলা আছে। তো ওইটারই একটা হচ্ছে যে আলোচনা আজকে এখানে করব একটা বিক্রিয়া নিয়ে। তো কোপ তড়িৎ বিশ্লেষণ, এই কোপ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতেও হচ্ছে অ্যালকেন প্রস্তুত করা যায়। তো এই কোপ তড়িৎ বিশ্লেষণ আমরা এখানে যখন তড়িৎ বিশ্লেষণ করি তখন কিন্তু হচ্ছে আমরা সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করি, তাই না? যে সোডিয়াম ক্লোরাইড একটা পাত্রে নেই, নিলে হচ্ছে এই সোডিয়াম প্লাস আয়ন আর হচ্ছে ক্লোরিন মাইনাস আয়ন, এই দুটো আয়ন হয়। এবং আমরা কি করি, এখানে হচ্ছে একটা দণ্ড দিয়ে দেই, মানে তড়িৎ দ্বার দিয়ে দেই। এই তড়িৎ দ্বারে একটা পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো আমাদের কি হয়, পজিটিভ প্রান্ত হচ্ছে এই নেগেটিভ প্রান্তের সাথে আর নেগেটিভ প্রান্ত পজিটিভ প্রান্তের তড়িৎ দ্বারের সাথে আকর্ষিত হয়। তো ঠিক সেম ঘটনাটা হচ্ছে এখানেও ঘটবে, যে আমরা বলছিলাম যে কোপ আর হচ্ছে কার্বো কোপ, এই দুটো বিক্রিয়ায় আমি বলছিলাম যে বিক্রিয়ক হিসাবে কি ব্যবহার করা হয়, জৈব অ্যাসিডের লবণ, জৈব অ্যাসিডের লবণ। তবে এর আগের লেকচারে দেখাইছি জৈব অ্যাসিডের লবণ আসলে কিভাবে হয়। তো জৈব অ্যাসিডের লবণ হচ্ছে R1 COO Na, এটাই হচ্ছে জৈব অ্যাসিডের লবণ, যেখানে R হচ্ছে অ্যালকাইল মূলক। তো এটাই হচ্ছে জৈব অ্যাসিডের লবণ। তো আমি R এর জায়গায় ব্যবহার করব CH3Na, এটা হচ্ছে একটা জৈব অ্যাসিডের লবণ। তো এই জৈব অ্যাসিডের লবণ আমি বলছিলাম কার্বো এবং কোপ, মানে কোপ আর হচ্ছে কাপ, মানে কাপ কোপ, কার্বো কোপ, যাই হোক আমি এখানে বিক্রিয়ক হিসেবে ব্যবহার করব কি, যে জৈব অ্যাসিডের লবণ ব্যবহার করব। তো এই জৈব অ্যাসিডের লবণ, এই জৈব অ্যাসিডের লবণ আমি বিক্রিয়ক হিসেবে ব্যবহার করব। তো এই জৈব অ্যাসিডের লবণ এটার তড়িৎ বিশ্লেষণ করলে কি হবে, যে তড়িৎ বিশ্লেষণ সোডিয়াম ক্লোরাইড যেমন পানিতে দিলাম, মানে এখানে কিন্তু পানি থাকে, ঠিক আছে? তো এই সোডিয়াম ক্লোরাইড, মানে সোডিয়াম ক্লোরাইড যখন এটা হচ্ছে পানিতে দেই তখন এটা আর্দ্র বিশ্লেষিত হয়, বিশ্লেষিত হয়ে আমি কিন্তু বিক্রিয়াটা এইভাবে লিখি যে হচ্ছে পানিতে দিয়ে দিলাম, তাহলে আমার হলো সোডিয়াম আয়ন আর হলো ক্লোরাইড আয়ন। ঠিক সেম যে CH3COO Na, এটা যখন আমি পানিতে দিব তখন এটা হচ্ছে R2 বিশ্লেষিত হবে, R2 বিশ্লেষিত হলে CH3COO মাইনাস প্লাস হচ্ছে সোডিয়াম প্লাস, ধাতু হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তো এইভাবে সে হচ্ছে পানিতে R2 বিশ্লেষিত হবে। যাই হোক, এই পাত্রটা হচ্ছে এরকম হয় যে এটা হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষণ পাত্র।
ধরে নিলাম এটা একটা তড়িৎ বিশ্লেষণ পাত্র। এইখানে হচ্ছে আমার দুইটা তড়িৎদ্বার আছে, ঠিক আছে, এটা একটা তড়িৎদ্বার আর এইটা হচ্ছে আর একটা তড়িৎদ্বার। তো যাই হোক, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত আর এটা হচ্ছে পজিটিভ প্রান্ত। পজিটিভ প্রান্তকে বড় হিসেবে দেখাইলাম, নেগেটিভ প্রান্তকে ছোট করে দেখাইলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে যেহেতু CH3 COO- আর হচ্ছে Na+। তো এই দ্রবণে হচ্ছে আমাদের এই দুটা আয়ন কিন্তু হচ্ছে দ্রবণে বিদ্যমান আছে। তো কি হবে, এর নেগেটিভ প্রান্ত, এই যে নেগেটিভ প্রান্ত মানে হচ্ছে আমি যদি বলি এই ক্লোরিন মাইনাস মানে কি তার একটা ইলেকট্রন বেশি আছে, তাহলে CH3 COO-, তাহলে এর হচ্ছে একটা ইলেকট্রন বেশি আছে। এই একটা ইলেকট্রন যে কাউকে সে দিতে চায়, তো এখানে যেহেতু একটা তড়িৎদ্বার আছে, পজিটিভ প্রান্ত তড়িৎদ্বার আছে, তো এই পজিটিভ প্রান্ত এই হচ্ছে কি করবে, এই পজিটিভ প্রান্তের দিকে আকৃষ্ট হবে, ঠিক আছে। এবং যেহেতু এ হচ্ছে পজিটিভ চার্জ, এ হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বারের দিকে, এটা হচ্ছে যেহেতু নেগেটিভ প্রান্ত, নেগেটিভ এই তড়িৎদ্বারের দিকে সে আকৃষ্ট হবে। তো যাই হোক, এখন হচ্ছে এই ইলেকট্রন বেশি আছে, এই ইলেকট্রন দিয়ে দিবে, তার মানে হচ্ছে ইলেকট্রন মানে ত্যাগ করে, যে ইলেকট্রনের ছাড়ন মানে জারণ, তার অ্যানোডে হচ্ছে জারণ আর এইটা হচ্ছে অ্যানোড, মানে পজিটিভ প্রান্তটা হচ্ছে অ্যানোড আর এইটা হচ্ছে ক্যাথোড। তো যাই হোক, এই অ্যানোডের দিকে, তো অ্যানোডে জারণ হয়, অ্যানোডে কি হয়, অ্যানোডে জারণ হয়। অ্যানোডে জারণ কেন হচ্ছে, কারণ হচ্ছে সে ইলেকট্রন বেশি আছে দিয়ে দিচ্ছে, ইলেকট্রন যে ত্যাগ করে তার কি হয়, জারণ হয়। তো অ্যানোডে জারণ হচ্ছে তাহলে যে CH3 COO-, এ কি করবে, এর হচ্ছে কি করবে, এর একটা ইলেকট্রন সে দিয়ে দিবে CH3, তারপরে হচ্ছে COO, এরকম একটা তৈরি করবে CH3 এর হচ্ছে একটা বন্ড তৈরি করবে। এরপর হচ্ছে এখান থেকে কার্বন ডাই অক্সাইড CO2 আছে না, এইটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড হিসাবে বের হয়ে যাবে। আর হচ্ছে এখানে যেহেতু একটা ইলেকট্রন সে ত্যাগ করে, আমি এই একটা ইলেকট্রনকে E-, তো এ হচ্ছে একটা, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমার এখানে কিন্তু হচ্ছে অ্যালকেন প্রস্তুত হবে, কি তাই না। তো এটা হচ্ছে অ্যালকেন প্রস্তুত মানে হচ্ছে অ্যালকেন এই রকম একটা যৌগ হয়, CH3 বন্ড CH3, মানে এই টাইপের কিছু যৌগ, মানে এই রকম একটা যৌগ তৈরি হবে। তো আমার এখানে পার্ট আছে এই পার্টটা, মানে আমার পার্ট আছে এই পার্টটা, ঠিক আছে। তো যাই হোক, এই বন্ধনের সাথে আমি যদি এখানে দুইটা নেই, একটা থেকে যেহেতু এটা হচ্ছে, আমি যদি দুইটা নেই তাহলে আর একটা CH3 পাবো, কার্বন ডাই অক্সাইডও তখন দুইটা হয়ে যাবে, ইলেকট্রনও তখন দুইটা হয়ে যাবে। তো যাই হোক, আমি ফাইনালি এই বিক্রিয়ায় কি পাচ্ছি, একটা ইথেন পাচ্ছি, যেটা একটা অ্যালকেন। এবং অ্যানোডে জারণ আর ক্যাথোডে বিজারণ, এটা হচ্ছে ক্যাথোডে বিজারণ। এই বিজারণটা আসলে লিখলে হয়, লেখার দরকার নেই, কারণ হচ্ছে আমরা আমাদের মেইন উৎপাদ পেয়ে গেছি। তারপরে দেখাই ক্যাথোডে বিজারণ, ওই যে দুইটা ইলেকট্রন এই যে CH3 COO ছেড়ে দিল, সোডিয়াম কি করবে, একটা সোডিয়াম সে কি করবে, সোডিয়াম আয়ন সে হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে সে হচ্ছে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। তাহলে দুইটা সোডিয়াম আয়ন দুইটা ইলেকট্রন মানে গ্রহণ করে দুইটা সোডিয়াম ধাতুতে পরিণত হবে। তাহলে এই যে দুইটা বিক্রিয়া, এই দুইটা ইলেকট্রন ছেড়ে দিল,
সোডিয়াম সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করলো। তো এটা হচ্ছে একটা কি মানে তড়িৎ বিশ্লেষণ হইল, অ্যানোড জারণ ক্যাথোডে বিজারণ। তো যাই হোক আমরা এই বিক্রিয়ায় অ্যানোডের জারণ বিক্রিয়ায় আমরা হচ্ছে এখানে ইথেন পাচ্ছি এবং সাথে কার্বন ডাই অক্সাইড। তো এই কার্বন ডাই অক্সাইড তড়িৎ বিশ্লেষণ করলে বুদবুদ আকারে বের হবে। তো আমরা এখান থেকে বুঝবো যে এখানে ইথেন তৈরি হচ্ছে, ঠিক আছে এই বিক্রিয়ায়। তো যাই হোক এটা হচ্ছে অ্যালকেন প্রস্তুতির কোক তড়িৎ বিশ্লেষণ। তো কোক নামক একজন বিজ্ঞানী এটা তৈরি করছে, ওনার নাম হচ্ছে কোক তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। যেহেতু অ্যালকেন প্রস্তুত করা হচ্ছে এটাকে বলা হচ্ছে কোক তড়িৎ বিশ্লেষণ। এরপরে হচ্ছে আমরা ষষ্ঠ পদ্ধতি শেষ করলাম। এরপরে হচ্ছে 7 নাম্বার পদ্ধতি, সেটা হচ্ছে একলা থাকি, মানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের বিজারণ। তো অ্যালকাইল হ্যালাইডের বিজারণ করেও আমরা হচ্ছে অ্যালকেন তৈরি করতে পারি। তো অ্যালকাইল হ্যালাইডের বিজারণ আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের বিজারণ। এটা হচ্ছে মোটামুটি বিজারণ লেখা যায়, কারণ হচ্ছে এখানে বিজারক হিসেবে ব্যবহার করা হয় লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট LiAlH4। এটা হচ্ছে একটা বিজারক, তো এই অ্যালকাইল হ্যালাইডের বিজারক হিসেবে এখানে ব্যবহার করা হয় লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। এর আগে আমি একটু আগে বললাম যে বিজারণ মানে হচ্ছে হাইড্রোজেন যোগ করা, মানে যতগুলো হাইড্রোজেন দরকার সবগুলো সরবরাহ করবে আমার এই লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, ওইখান থেকে মানে আমার হাইড্রোজেন সরবরাহ হবে বিক্রিয়ায়। তো এই জন্য মূলত আমরা এই বিজারকটা ব্যবহার করি বিক্রিয়া সংগঠিত করার জন্য। যাই হোক অ্যালকাইল হ্যালাইড বলতে এর আগের লেকচারে আমি একটু আলোচনা করছি। অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে অ্যালকাইল মৌলের সাথে আমরা যদি হচ্ছে হ্যালোজেন যুক্ত করি, মানে যেখানে এইটার সমান হচ্ছে CH3 আর এইটার সমান হচ্ছে ক্লোরিন, তাহলে এইটা একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড। এখন এটা হচ্ছে এক কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড। আমি যদি বলি দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড তাহলে CH3 CH2 তারপর হচ্ছে Cl, এটা হচ্ছে দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড ইথাইল ক্লোরাইড, ঠিক আছে। অথবা আমি এখানে যুক্ত করতে পারি, মানে হচ্ছে ক্লোরিনের জায়গায় আমি এখানে ব্রোমিন তারপরে হচ্ছে ফ্লোরিন যুক্ত করতে পারি, তখন এটার নাম হবে ইথাইল ব্রোমাইড। তো এটাই হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এইরকম কোন যৌগের সাথে মিথাইল ক্লোরাইড ইথাইল ব্রোমাইড এইরকম কোন যৌগের সাথে আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট থেকে আমার হাইড্রোজেন আসবে, ওই হাইড্রোজেনটা বিকারক হিসেবে ব্যবহার করব। তো যা হোক এই বিক্রিয়া এটাই আমি ব্যবহার করি যে এটা হচ্ছে এইটার সাথে আমার বিক্রিয়া করবে, মানে এখানে হচ্ছে বিজারক হিসেবে অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, মানে চারটা হাইড্রোজেন লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, এটা ব্যবহার করব। এইখান থেকে আমার হচ্ছে হাইড্রোজেন আসবে, কি জাইমান হাইড্রোজেন, শুধু হাইড্রোজেন না, এখান থেকে আসলে বিজারক যেটা হয় সেটা হচ্ছে জাইমান হাইড্রোজেন আসে। হাইড্রোজেন বললাম না, এই হাইড্রোজেন মানে কি হচ্ছে জাইমান হাইড্রোজেন বিজারক থেকে, মানে বিজারক যদি আমরা ব্যবহার করি তাহলে এই বিজারক থেকে জাইমান হাইড্রোজেন বিক্রিয়ায় সরবরাহ হয়। তো জানো এই হাইড্রোজেন এখন এই হাইড্রোজেন বিক্রিয়া করে আমরা এখান থেকে এই হাইড্রোজেনের সাথে এই যে ব্রোমিন যুক্ত হয়ে হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন হবে। তাহলে এখানে যেটা উৎপন্ন হবে এখানে একটা অ্যালকেন তৈরি হবে, এখানে আমরা অ্যালকেনটা লিখব, এর জন্য ফাঁকা দিলাম, এর একটা অ্যালকেন উৎপন্ন হবে। তো যাই হোক এখানে হাইড্রোজেন থেকে তৈরি হলো হাইড্রোজেন ব্রোমাইড।
আমরা হাইড্রোজেন কয়টা ব্যবহার করতেছি এটা পরে একবারে তত মোল লিখে দিব। তো হাইড্রোজেন একটা ব্যবহার হলো হাইড্রোজেন ব্রোমাইড। এরপর হচ্ছে এটা যা আছে ওটাই লিখি, CH3 আছে আমি CH3 লিখলাম, এরপরে CH2 আছে CH2 লিখলাম, এরপরে বন্ড আছে বন্ড লিখলাম। লিখে কথা হচ্ছে আমি এখানে একটা হাইড্রোজেন যোগ করে দিলাম, মানে একটা ব্রোমিনটাকে সরাই দিয়ে একটা হাইড্রোজেন যোগ করে দিলাম। এই হাইড্রোজেন এইখানে লিখেও যোগ করতে পারি, আবার এটা আমি এইখানে লিখেও যোগ করতে পারি, আবার আমি এই হাইড্রোজেনটা এইখানে লিখেও দিতে পারি। তো যা হোক আমার এটা হচ্ছে একটা কিন্তু হচ্ছে অ্যালকেন, হচ্ছে এটাকে এইভাবে লেখা যায় CH3 বন্ড CH3, যেটা হচ্ছে একটা কি অ্যালকেন। তাহলে আমরা অ্যালকাইল হ্যালাইডের বিজারণ করে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। তো এখানে যেহেতু দুইটা হাইড্রোজেন ব্যবহার হলো, একটা হাইড্রোজেন এইখানে ব্যবহার হলো, আর একটা হচ্ছে হাইড্রোজেনটা ব্রোমিনটাকে প্রতিস্থাপন করে এখানে একটা হাইড্রোজেন যুক্ত করে দিলাম। তো যুক্ত করাতে CH3 হয়ে গেল। তো এটাই হচ্ছে আসলে দুইটা হাইড্রোজেন ব্যবহার হলো। তাহলে এখানে বিকারক হিসেবে দুইটা জার্মান হাইড্রোজেন বিক্রিয়ায় ব্যবহার হচ্ছে। তো এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের বিজারণ। এরপরে হচ্ছে আমরা যেটা কেমনে ক্লিমেনসন বিজারণ নিয়ে কথা বলবো। এখন যেটা বিক্রিয়া সেটা হচ্ছে 8 নম্বর পদ্ধতি অ্যালকেন প্রস্তুতির, সেটা হচ্ছে 8 নম্বর পদ্ধতি। এটাকে হচ্ছে ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণ। এখন কথা হচ্ছে এতক্ষণে আমরা হাইড্রোজেন বিজারণ, মানে এবারও বিজারক হিসেবে আমরা কি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড ব্যবহার করব না, এবার বিজারক হিসেবে আমরা একটা যুক্ত বিজারক ব্যবহার করব। কারণ এখানে আমি বলছিলাম যে এখানে ক্লি আছে না, কয় লয় হিসি, কয় লয় রস্যই কার আছে, তাহলে হচ্ছে দুইটা এখানে বর্ণ আছে। তো আমরা এখানে বিজারক হিসেবে আমরা ব্যবহার করব জিঙ্ক অ্যামালগাম আর HCl। তো এটা একটু মাথায় রাখবো, জিঙ্ক অ্যামালগাম মানে একসাথে দুইটা, আর HCl, জিঙ্ক অ্যামালগাম HCl বিক্রিয়া করে ওইখান থেকে জার্মান হাইড্রোজেন আসে। ওই জার্মান হাইড্রোজেন এই ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় মানে হাইড্রোজেন সরবরাহ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এখন আমি বলছিলাম যে ক্লিমেনসন বিজারণ আর একটা হচ্ছে যে ক্লিমেনসন বিজারণ আর একটা এর আগে হচ্ছে যে কি উল কৃষ্ণার বিজারণ। এই যে ক্লিমেনসন কি আছে আর কৃষ্ণার বিজারণ কি আছে, এখানে আমি বলছিলাম যে কৃষ্ণার বিজারণে অ্যালডিহাইড কিটোন ব্যবহার করছি, ঠিক তেমনি এই কি থাকাতে আমরা এখানে ব্যবহার করব অ্যালডিহাইড বা কিটোন বা হচ্ছে কার্বনের যৌগ, যেটা একটু আগেই আলোচনা করে আসলাম। কার্বনের যৌগ আমি এখানে ব্যবহার করি কিটোন, আমি এখানে ব্যবহার করি একটা কিটোন বা অ্যালডিহাইড, যেটা ইচ্ছা ব্যবহার করি। তো আমি ব্যবহার করতেছি CH3 কিটোন, তারপরে হচ্ছে CH3, মানে একটা অ্যালকাইল মূলক আর একটা অ্যালকাইল মূলক, কিটোন মূলকের কার্বনিক মূলকের কার্বনিক মূলকের দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক, এটা হচ্ছে কিটোন। এই কিটোনের সাথে আমি জার্মান হাইড্রোজেন আসবে আমার, এই দুইটা বিক্রিয়া করে আর এখান থেকে জার্মান হাইড্রোজেন আসবে, সরবরাহ করবে এই হাইড্রোজেন সরবরাহ করবে এই আমার বিজারক পদার্থটা। তো এই বিজারক পদার্থ এই হাইড্রোজেন, আমার কথা হচ্ছে এই হাইড্রোজেন আর এইখানে হচ্ছে অক্সিজেন, কাজ হচ্ছে আমাদের দ্বিবন্ধন রাখা যাবে না, যেহেতু আমরা অ্যালকেন প্রস্তুত করব, অ্যালকেনে তো দ্বিবন্ধন থাকা যাবে না, তো এই দ্বিবন্ধনকে উঠাই দেব আমরা। তো এই জন্য হচ্ছে এখান থেকে যেহেতু যতগুলো ইচ্ছা আমরা হাইড্রোজেন ব্যবহার করতে পারি, তো এখানে আছে আমাদের হাইড্রোজেন আর এখানে আছে অক্সিজেন, তো পানি হওয়ার পসিবিলিটি আছে। তো আমি কি করলাম যে পানি হিসেবে বের করে দিলাম, আমি কিন্তু দুইটা হাইড্রোজেন ব্যবহার করলাম, একটা অক্সিজেন এখানে আছে, তো ওই একটা অক্সিজেন আমি ব্যবহার করলাম। তাহলে এখন বিক্রিয়ক
আর আছে কি সেটা লিখে ফেলি, CH3 আছে, তারপরে হচ্ছে এখানে একটা আছে, আর এরকম একটা আছে, আর এইখানে একটা আছে CH3, তাই না? এরকম কিছু আছে। তো এখন কথা হচ্ছে এই হাইড্রোজেন তো এখানে যে একটা পানি আকারে বের হয়ে গেল, আর হচ্ছে এখানে আমাদের থাকলো CH3 বন্ড C, তারপর হচ্ছে অক্সিজেন চলে গেছে, ডাবল বন্ড আছে শুধু, আর CH3 লিখলাম, যা আছে তাই লিখলাম। এরপরে হচ্ছে আমার এখানে হাইড্রোজেন, তো এখানে আমার দুইটা বন্ধন আছে, এই কার্বনের সাথে দুইটা বন্ধন, মানে হচ্ছে আমার এভাবেও কিন্তু এই বন্ধনটাকে আমি এখন লিখতে পারি। তো বাট আমি বোঝার ক্ষেত্রে এখানে লিখতেছি, একটা হাইড্রোজেন এখানে যুক্ত করে দিলাম, এখানে একটা হাইড্রোজেন যুক্ত করে দিলাম। যেটা হচ্ছে এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমি এটাকে এইভাবে লিখতে পারি, CH3 বন্ড CH2 বন্ড CH3, যেটা হচ্ছে একটা প্রোপেন, আর প্রোপেন মানে হচ্ছে এটি একটা হচ্ছে অ্যালকেন। তো এটা হচ্ছে যে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারতেছি। আরেকটা হচ্ছে যে যেহেতু এটা কিটোন ব্যবহার করলাম, আমরা এবার হচ্ছে অ্যালডিহাইড ব্যবহার করব। তো আমরা অ্যালডিহাইডের ক্ষেত্রে CH3 একটা মিথাইল মূলক দিব, আর এই কার্বনিল মূলকটা, মানে কার্বনিল মূলক বলতে আসলে এই মূলকটাকে বোঝায়, যে এইটা হচ্ছে কার্বনিল মূলক, মানে কার্বনের সাথে একটা অক্সিজেন থাকবে, আর কার্বনের চতুর্যুজটা ফিল আপ করবে, করে যেটা হবে এটা হচ্ছে একটা কার্বনিল মূলক। তো এই কার্বনিল মূলকের এক পাশে একটা অ্যালকাইল মূলক, আর এক পাশে অপর পাশে একটা হাইড্রোজেন যদি যুক্ত করা হয় তাহলে সেটা অ্যালডিহাইড হয়। তো এই অ্যালডিহাইডের সাথে আমরা এখানে হচ্ছে জার্নাল হাইড্রোজেন ব্যবহার করব। তো এই জার্নাল হাইড্রোজেন ব্যবহার করব, এইখানে হচ্ছে জিঙ্ক অ্যামালগাম Hg, Hg তে হচ্ছে অ্যামালগাম, তারপর হচ্ছে HCl বিক্রিয়া করে আমার CH3, তারপরে হচ্ছে CH3, মানে আমার একটা অ্যালকেন তৈরি হবে, আর এর সাথে পানি তৈরি হবে। তো এটাই হচ্ছে আমার বিক্রিয়া। তো এখন কথা হচ্ছে আমি এইখানে হাইড্রোজেন ব্যবহার করলাম কয়টা, পানির ক্ষেত্রে ব্যবহার করছি দুইটা, আর এইখানে ব্যবহার করলাম হচ্ছে দুইটা, মানে হচ্ছে দ্বিবন্ধন, অক্সিজেনের দ্বিবন্ধনে দুইটা, আমরা চারটা ব্যবহার করলাম। এইখানে হচ্ছে যে পানিতে হাইড্রোজেন দুইটা ব্যবহার করছি, এরপরে হচ্ছে এইখানে একটা, এইখানে একটা, তার মানে চারটা, সকল ক্ষেত্রে চারটা হাইড্রোজেন ব্যবহার হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। তো যাই হোক, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া শেষ। এরপরে হচ্ছে নবম পদ্ধতি নিয়ে কথাবার্তা বলি। তো নবম পদ্ধতি হচ্ছে 9 নাম্বার যে পদ্ধতি, সেটা হচ্ছে পেট্রল বা পেট্রল সংশ্লেষণ। তার বললাম যে পেট্রল সংশ্লেষণ, পেট্রল মানে হচ্ছে কিন্তু বিভিন্ন অ্যালকেনের মিশ্রণ। তো বিভিন্ন অ্যালকেনের মিশ্রণ, এই অ্যালকেনের মিশ্রণ আমরা উৎপাদন করতে পারলে সেটাই হচ্ছে আমাদের অ্যালকেন তৈরি হয়ে যাবে। তো এই পদ্ধতিটা হচ্ছে কি, যে অ্যালকেন পেট্রল সংশ্লেষণ। আমি কি লিখব, পেট্রল সংশ্লেষণ। তো এই পেট্রল সংশ্লেষণ মানে হচ্ছে অ্যালকেন প্রস্তুত। তো এই পেট্রল সংশ্লেষণ, এটা হচ্ছে আমি কি করব, যে এই পেট্রল সংশ্লেষণ করতে গেলে এটা একটু মাথায় রাখতে লাগবে যে এখানে প্রভাবক ব্যবহার করা হয়, এবং হচ্ছে কার্বন মনোক্সাইড ব্যবহার করা হয়, আর হচ্ছে হাইড্রোজেন ব্যবহার করা হয়। তো দেখো এটা মুখস্থ রাখতে লাগবে, যে এটা হচ্ছে মুখস্থ বিদ্যা, এখানে কোনো টেকনিক অ্যাপ্লাই করা যাবে না। তবে কিছু টেকনিক আছে, দেখাচ্ছি আমি। যে এখানে হচ্ছে আমি নিব হচ্ছে n মোল কার্বন মনোক্সাইড, n মোল কার্বন মনোক্সাইডের সাথে আমি বিক্রিয়া দিব 2n+1
এই এত মোল হাইড্রোজেন। তো এত মোল হাইড্রোজেন বিক্রিয়া করে আমার হচ্ছে অ্যালকেনের মিশ্রণ, আমি বললাম পেট্রোল, পেট্রোল হচ্ছে অ্যালকেনের মিশ্রণ, তাহলে সেটা হতে পারে একটা অ্যালকেন CN H2N + 2, মানে যেটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। আর এটা দ্বারা আসলে আমি বুঝাচ্ছি এটাই হচ্ছে আসলে পেট্রোল। তো এর সাথে অ্যালকেন আর হচ্ছে তৈরি হবে যে তো যাও এখানে হচ্ছে তৈরি হচ্ছে পেট্রোল, আর এই পেট্রোলের সাথে তৈরি হবে যে পানি, ঠিক আছে, এই বিক্রিয়ায় পানি তৈরি হবে, পেট্রোল সাথে হচ্ছে পানি তৈরি হবে, এটাই হচ্ছে পেট্রোল সংশ্লেষণ। তো এই পেট্রোল সংশ্লেষণ এটাই হচ্ছে মূলত অ্যালকেন প্রস্তুতি। এরপরে হচ্ছে এখন কথা হচ্ছে যে এই বিক্রিয়ায় কিছু প্রভাবক ব্যবহার করা হয় এবং টেম্পারেচার ব্যবহার করা হয়, এটা একটু মাথায় রাখবো আমরা, যেহেতু বিক্রিয়ক হিসাবে CO ব্যবহার করা হচ্ছে, CO তে কার্বন মনোক্সাইড, বাট আমরা এই C ছোট হাতের মানে কোবাল্ট এই প্রভাবকটা আমরা এই বিক্রিয়ায় ব্যবহার করব। এটা হচ্ছে ট্রিক যে এই কোবাল্ট ব্যবহার করব এবং যাই এই কোবাল্ট এই বিক্রিয়ায় আমরা ব্যবহার করব এবং সাথে ব্যবহার করব 200 ডিগ্রি সেলসিয়াস। তো কোবাল্টের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের এই পেট্রোলটা সংশ্লেষণ হয়ে থাকে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের একটা নির্দিষ্ট মোল অনুসারে বিক্রিয়াটা হয়ে থাকে। তো এরপরে হচ্ছে 10 নম্বর পদ্ধতি নিয়ে কথাবার্তা বলি যে কয়লা হতে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়। এই যে আমরা এখন এটা আলোচনা করি যে এটা হচ্ছে 9 নাম্বার, এরপরে 10 নম্বর পদ্ধতি কয়লা হতে। তো কয়লা থেকে অ্যালকেন তৈরি করার ক্ষেত্রে আমরা যে পদ্ধতিটা ব্যবহার করব সেটা হচ্ছে যে এই কয়লা মানে হচ্ছে কার্বনের গুঁড়া, ঠিক আছে, কয়লা মানে হচ্ছে কার্বনের গুঁড়া। তো এই কার্বনের গুঁড়া আমি নিব, এই কার্বনের গুঁড়ার মধ্যে পানি ঢেলে দেব, মানে পানি ঢেলে দেয় মানুষ, পানি ঢেলে দেই, পানি ঢেলে দিব, সেটা হচ্ছে পানি যোগ করে দিব। তো এই পানি যোগ করলে আমার তৈরি হবে কার্বন আর হচ্ছে পানি, সেখান থেকে তৈরি হবে ওয়াটার গ্যাস, এখান থেকে তৈরি হবে ওয়াটার গ্যাস, মানে হচ্ছে কার্বন মনোক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন, এই দুইটার মিশ্রণ তৈরি হবে, এই দুইটার মিশ্রণ তৈরি হবে এবং দুইটাই হচ্ছে গ্যাসীয় ফেজে থাকে। তো কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের একটা মিশ্রণ তৈরি হবে যেটার নাম হচ্ছে ওয়াটার গ্যাস, ওয়াটার গ্যাস। তো এটার নাম হচ্ছে ওয়াটার গ্যাস। এই ওয়াটার গ্যাস এই বিক্রিয়ায় তাপমাত্রা ব্যবহার করা হয় 1300 ডিগ্রি সেলসিয়াস। তো এই বিক্রিয়াটা হচ্ছে উচ্চ তাপমাত্রায়, কয়লা হচ্ছে উচ্চ তাপমাত্রায় আসলে বিক্রিয়া করে, তো এই 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে। তো এই ওয়াটার গ্যাস আবার কার্বন মনোক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন, এই যে ওয়াটার গ্যাস এটা যত মোল হচ্ছে 1 মোল, মানে 2 মোল, দুইটা মিলে হচ্ছে 2 মোল, তার সমায়তন হাইড্রোজেন নিতে হবে, তার সমায়তন হাইড্রোজেন, তার মানে 2 আয়তন হাইড্রোজেন বিক্রিয়া করে। তো এই সমায়তন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সেটা হচ্ছে যে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে। তো এই বিক্রিয়া করে সেখান থেকে আমার তৈরি হবে মিথেন। তো এই বিক্রিয়ার একটা কথা হচ্ছে মিথেন আর হচ্ছে পানি তৈরি হবে। তো এই বিক্রিয়া আসলে কয়লা হচ্ছে আমরা যদি অ্যালকেন তৈরি করতে চাই তো সব সময় আমাদের হচ্ছে মিথেন তৈরি হবে। তো এটা একটু মাথায় রাখতে হবে যে এই বিক্রিয়ায় মিথেন তৈরি হয়।
তাহলে এখানে লেখা উচিত ছিল পয়লা হতে মিথেন প্রস্তুতি বা অ্যালকেন প্রস্তুতি। তাহলে বিষয়টা আমার মনে ছিল। তো অ্যালকেন প্রস্তুতির 10টা পদ্ধতি এখানেই শেষ হয়ে গেল। এখন হচ্ছে অ্যালকেন থেকে আমরা আর কোন কোন যৌগগুলা প্রস্তুত করতে পারি, যেটাকে অন্য ভাষায় আমরা বলি যে অ্যালকেনের বিক্রিয়া। তো অ্যালকেনের বিক্রিয়া মূলত অ্যালকেন হচ্ছে 4 ধরনের বিক্রিয়া প্রদর্শন করে। তো এই 4 ধরনের বিক্রিয়া এখন একটি ছন্দের মাধ্যমে আমরা মনে রাখবো। সেই ছন্দটা এখন আমরা দেখব। সেটা হচ্ছে যে এটা আমি মিশিয়ে দিচ্ছি। তো অ্যালকেনের বিক্রিয়া, অ্যালকেনের তো অ্যালকেনের বিক্রিয়া আলোচনা করার পর আমরা আলোচনা করব অ্যালকেনের শনাক্তকরণ নিয়ে। তো যাও অ্যালকেনের বিক্রিয়া। তো এটা আসলে অ্যালকেন 4 ধরনের বিক্রিয়া দেয়। কয় ধরনের? 4 ধরনের বিক্রিয়া দেয়। 4 ধরনের মানে বিক্রিয়া দেয়। যাও অ্যালকেন কয় ধরনের বিক্রিয়া দেয়? 4 ধরনের বিক্রিয়া দেয়। 4 ধরনের বিক্রিয়া দেয়। এটা হচ্ছে বিক্রিয়া দেয়। এটা একটু মাথায় রাখবো। অ্যালকেন 4 ধরনের বিক্রিয়া দেয়। সেটা হচ্ছে আমরা এইভাবে মনে রাখবো যে প্রীতি আর তপন সমান। তো এই লাইনটার দ্বারা আসলে হচ্ছে আমরা মনে রাখবো অ্যালকেনের যে বিক্রিয়াগুলা, সেটা প্রীতি মানে হচ্ছে আমি মনে রাখবো এই প্রীতিতে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া। এরপরে হচ্ছে আরতে হচ্ছে আমি মনে রাখবো অ্যারোমেটিকরণ বিক্রিয়া। অ্যারোমেটিকরণ বিক্রিয়া। তারপরে হচ্ছে তপন, এটা দিয়ে মনে রাখবো তাপীয় বিক্রিয়া। তাপীয় বা দহন বিক্রিয়া। আর এই সমান দিয়ে মনে রাখবো সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া। তো যাই হোক, এটা হচ্ছে 1 নাম্বার পদ্ধতি। এরপরে হচ্ছে 2 নাম্বার পদ্ধতি। এরপরে হচ্ছে 3 নাম্বার পদ্ধতি। এরপরে হচ্ছে 4 নাম্বার পদ্ধতি। তো এই 1 2 3 4 এই 4 ধরনের বিক্রিয়া আমাদের অ্যালকেন প্রদর্শন করে থাকে। তো এই 4 ধরনের বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী লেকচারে। তো যাই হোক, এখানে প্রীতি আর তপন সমান, এটা মনে রাখার পেছনে হচ্ছে একটা লজিক আছে। আর একটুখানি আমরা অ্যালকেন বিক্রিয়া আলোচনা করার পূর্বে আমরা হচ্ছে অ্যালকেনের একটু ধর্মনিগত তত্ত্ব বলি। অ্যালকেন আসলে হচ্ছে যে যেমন হচ্ছে মিথেন, ঠিক আছে? মিথেন তার মানে এটা হচ্ছে CH4। ইথেন তার মানে হচ্ছে ইথেন মানে হলো যে CH3 বন্ড CH3। তারপরে ইথেন, তারপরে প্রোপেন। প্রোপেন মানে হলো CH3 CH2 বন্ড CH3। যাও এই যে প্রোপেন, তো এইভাবে কিন্তু হচ্ছে অ্যালকেনের যে নামগুলো চলতে থাকবে। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, নন, ডেকেন। তো কথা হচ্ছে এই যে অ্যালকেনের যে বিক্রিয়াগুলো, তো এটা হচ্ছে কার্বনের সংখ্যা 1, কার্বনের সংখ্যা 2, কার্বনের সংখ্যা 3। তো 1 থেকে 3 কার্বন বিশিষ্ট 1 থেকে 4 কার্বন বিশিষ্ট যে অ্যালকেনগুলো আছে, এগুলা হচ্ছে যে গ্যাসীয় হয়। তার মানে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এগুলা হচ্ছে গ্যাস আকারে প্রকৃতিতে পাওয়া যায়। তো এই গ্যাসগুলো আসলে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এই অ্যালকেনগুলা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তো প্রীতি এমন একটা মেয়ে যে আসলে কি করে, মানে রান্না বান্না খুব পছন্দ করে। যে প্রীতি আমাদের হচ্ছে যে এমন একটা চরিত্র
যেই মেয়েটা কি পছন্দ করে, যে সে আসলে মানে রান্না বান্না করা পছন্দ করে। এজন্য হচ্ছে যে প্রীতির নামটা আসলে আমরা মনে রাখবো যে এমকে প্রস্তুতির ক্ষেত্রে যে প্রীতি মেয়েটা খুবই হচ্ছে যে রান্না বান্না পছন্দ করে, মানে রান্না করতে পছন্দ করে। এজন্য প্রীতি আর তপন সমান, এটা দিয়ে আমরা মনে রাখবো প্রীতি আর তপন সমান। এটা কয়েকবার বললেই আসলে হয়ে যায়, প্রীতি আর তপন সমান, এটা মুখস্থ করার কোনো বিষয় নয়। তো যাই হোক, পরবর্তী আমাদের যে লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।